সিবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমরা অপেক্ষা করি সবাই আসুক ভাই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মানে সবাই আসে নাই না, মনির ভাই? না, সাবির ভাই আসছে আর হাসিবুল ভাই আসছে। হাসিবুল ভাই তো আসে নাই, হাসিবুল ভাই তো থাকি। ও জি, আমি তো ঢুকে দেখি হাসিবুল ভাই সবার আগে। হ্যাঁ, প্রতিদিনই। জি। হুজুর, আমার কথা কি আস্তে শোনা যায় না ঠিকঠাক আছে? হুজুর, আস্তে আস্তে। এই যে কি অবস্থা, আমি তো কি করবো সাবির ভাই সাউন্ড খুব আস্তে শোনা যাচ্ছে। বাতি বন্ধ করে দিই। মমিনুল ভাই, সাউন্ড জোরে শোনার কোনো অপশন আছে? হেডফোন কানে দিয়ে রাখছি, তারপরেও দেখুন কোনো আসছে। আছে ভাই। বলেন তো ভাই। ডিভাইস চেঞ্জ করা লাগবে, নতুন কিনা লাগবে। ল্যাপটপে কানেক্ট আছে, ল্যাপটপ বেশি দিন হয় নাই। আচ্ছা, ওই যে মাইক্রোফোন ব্যবহার করতেছেন না, না? ব্যবহার করতেছি আপনারই একটা লেনোভোর একটা হেডফোন ব্যবহার করছি। তাহলে তো হেডফোন গুলা কি আসলে একটু দীর্ঘদিন হলে আপনার ইয়া হয়ে যায়। মানে হেডফোনের সমস্যা ভাই, একটু ভালো হ্যাঁ। একটা নেওয়া লাগে। মনির ভাই, জি জি হুজুর। সবাই মনে হয় আজকে একটু ব্যস্ত বেশি। না, ব্যস্ত তো কেউ নাই, কিন্তু জরিমানা সবার হবে, তো লেট করে আসতেছে হুজুর। আজকে হ্যাঁ, দেরি হয়ে গেল। হ্যাঁ, السلام আজকে عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসে নাই? হ্যাঁ, হুজুর আসছে। আসছে।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা পড়া শুরু করি। ইনশাআল্লাহ হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما ربي রব্বি জিদনি ইলমা। رب اشرح لي রব্বি ইশরাহ লি صدري সাদরি ويسر لي أمري ওয়াইয়াসসির লি আমরি ويسر لي أمري ويسر لي امري واحلل عقدة من لساني احلل عقدة عقدة من لساني يفقه قولي يفقهوا قولي. اللهم صل على اللهم اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل آل محمد محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. কি শুরু করব? আচ্ছা হুজুর, আইন ওয়া পেশ কি ইউ হবে তো না? আইন ওয়া পেশ উ عين وابش عو উ يا بش আইনের يو কোনটা ইউ হবে? يا ইয়া بش ইয়া يو ইয়া يا পেশ। আইন ওয়া পেশ ওয়া উ উ উ উ عين بش عو عين وابش عو اقلب تان রু, এটা রু হবে না উ হবে? রু ভাই র পেশ রু হবে আর আইন পেশ রু হবে উ মারলে একটা শব্দ হয় না উ লাগছে তখন রু না উ বলি এই মারার আচ্ছা, পর উ যেটা বলে না ওটা উর সঙ্গে এক আলিফ টান হবে। বুঝতে পারছেন ভাই হাসান নয় ভাই জি জি। উ হবে উ আরেকটা বিষয় জানার ছিল যে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে এক আলিফ টানতে হবে, সিম্পল। হ্যাঁ মানে এটা হলো মধ্যে আমাদের তবে একটা ইয়ে আছিল। তো
কিন্তু পুরাটা যদি আপনি ওয়াকফ করি, যদি এটা মানে ওই পুরাটাই যদি আমি ওয়াকফ করি, তখন জজমওয়ালাটা কি ওই টানতে হবে, একালিফ টানা লাগবে তখনও? আবার বলেন। আপনি আচ্ছা, আপনি 27 নাম্বার ক্লাসের এই যে হামজা জবর আ মিম মিম জের মি আচ্ছা, আমি এইটা হ্যাঁ এই যে এইটা আমাকে এইটা পড়ে দিবেন, এইটা হ্যাঁ এইটা বুঝতে পারছি। হামজা হামজা মিম জবর, জের মি এটা হামজা জবর না, আমি হামজা খারা জবর। হামজা খারা জবর হামজা আ, খাড়া জবর মিমিয়া হ্যাঁ জের মি, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। হ্যাঁ আমি, নুন দুই পেশ নুন, আমিনুন। এখানে ওয়াকফ করলে আমিন, বুঝতে পারছেন? আমি হ্যাঁ এবার ঠিক আছে, এবার বুঝতে পারছি। মানে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা কি মদের হরফ, ইয়ার মদের উপরে তো হরফ, হ্যাঁ যজমা আছে, আর এরপরে নুনের উপরে কি আসবে, যজমা আসবে ওয়াকফ করলে, ঠিক আছে? মানে এখানে তো দুইটাই আছে, একটা খাড়া জবর আছে আর একটা হলো জজমালা জেরের হ্যাঁ বাম এখানে পাশে দুইটা মদে আছে, দুইটাই জবর টানতে হবে। দুইটা না, আচ্ছা এখানে তো দেখেন, মূলত হুজুর 3টা মত আছে। হইল এবার। হ্যাঁ মদ তো মূলত তিনটা আছে। একটা হচ্ছে কি হামজা খারা জবর আ মধ্যে বদল, মিমিয়া জের জি মদে হরফ, পরে আবার মিমিয়া জের মি গিয়ে আবার নুনকে ধরবে মধ্যে আরজি, ঠিক আছে? আর কি, ইয়া হ্যাঁ এটা আর বুঝতে হবে। হচ্ছে গিয়া মধ্যে লিন, বুঝি নাই? মানে 3টা মত না। হ্যাঁ তিনটা মদই তো বললাম। হামজা খারা জবর তিনটা আ মত। মধ্যে বদল, আর মিমিয়াজের মি মধ্যে তবাই, আর মিমিয়াজের মি কে আবার নুনকে ধরবে ওয়াকফ করলে, এটা মধ্যে আরজি। মানে ওয়াকফর আগ পর্যন্ত এটা হলো দুইটা মধ্য আছে, আর হ্যাঁ ওয়াকফ ওয়াকফ আগ করলে পর্যন্ত তিনটা মধ্য। দুইটা মদ, ওয়াকফ ওয়াকফ করা পর্যন্ত তিনটা মদ। মানে এখানকার এই 10টা ইয়াতেই এই একটাতে আমার খালি আটকে ছিল, ওইটা একটু ঠিক হয়ে গেল আর কি। ইয়াস তাও হুজুর শোনা। আজকে কিন্তু স্যার বাংলা পড়া পড়তে পারি নাই, প্র্যাকটিস করতে পারি নাই, আপনার ফাইন হইবে। এই জন্য দুঃখিত। দেখেন মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে মুনফাসিল আর মধ্যে মুত্তাসিল, এখানে আমরা দুইটা মদ শিখবো, ঠিক আছে? জি মধ্যে ওই ওই মুনফাসিল আর বিষয়টা মধ্যে, নিয়ে আমার একটু প্রশ্ন করা ছিল গতকালকে, কিন্তু আপনি আমার অপশন দিচ্ছেন না। হ্যাঁ ভাই একটু পড়াই নেই, পরে প্রশ্ন করেন, দেখেন যে প্রশ্নের উত্তর পান কিনা পড়ার ভিতর, ঠিক আছে? হ্যাঁ, আবুল কাশেম ভাই ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। জি, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু পরে প্রশ্ন করেন, যদি প্রশ্ন উত্তর পেয়ে যান তাহলে তো হইলই, আর না হলে পরে প্রশ্ন করবেন। দেখেন মধ্যে মুনফাসিলের পরিচয় ও মধ্যে মুত্তাসিলের পরিচয়, এখানে দুইটা মদ আছে, ঠিক আছে? আচ্ছা মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, মদের হরফের উপর চিকন চিহ্ন, এটা কিসের পরিচয় বলতেছি? মধ্যে মুনফাসিল। মুনফাসিলের চিহ্ন। সবাই বলেন একটু, মধ্যে মুনফাসিল কি এটা বলেন? মধ্যে মুনফাসিল। মুনফাসিলের পরিচয় ও হ্যাঁ পড়ার নিয়ম। মুনফাসিলের চর্চা, মুনফাসিল বুঝি নাই তাই। মধ্যে মুনফাসিল। হ্যাঁ মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলের নিয়ম, মদের হরফের উপর, মদের হরফের কি উপর উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। মানে আলিফ ইয়া ওয়াও এর উপর যদি চিকন চিহ্ন আসে তখন 3 আলিফ টানতে হবে। আলিফ ওয়াও ইয়ার উপর না, মদের হরফের উপর, ঠিক আছে? আমরা এইভাবে বলবো, ঠিক আছে? আপনার কথা ঠিক আছে, তাকে আমরা এইভাবে বলবো মদের হরফ, ঠিক আছে ভাই? জি, মানে এটা আমার বোঝার জন্য আর কি, সহজ করে নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখেন মদের হরফের উপর, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। যেমন নিচে দেখেন, আচ্ছা আমরা এই যে এটা পড়ি, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ লাম আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ বলেন? মদের হরফ। ওদের হলো মদের হরফ। এই দেখেন মধ্যে- মদের হরফের উপরে একটা চিহ্ন দেখছেন, এটা কি চিহ্ন বলেন? চিকন চিকন চিহ্ন। এটা মুনফাসিলের চিহ্ন। হ্যাঁ চিকন চিহ্ন বলবো, ঠিক আছে ভাই? এটা কি চিহ্ন জি। বলেন? আচ্ছা হুজুর, এটার নাম, চিকন একটা চিহ্ন হবে। এটার কোনো নাম নাই? হ্যাঁ ওই যে নাম আছে চিকন চিহ্ন। না, এছাড়া আর চিহ্নটা কি কোনো কোরআনিক সবসময় একই বা- ডিজাইনের হবে না ওটা আবার পরিবর্তন হবে? ইয়া না বা সেম, এটা সেম ডিজাইন, একই ডিজাইন। আর এই যে হ্যাঁ। দেখেন এটা হচ্ছে মোটা চিহ্ন, এই যে জিমের উপরে দেখেন, দেখছেন একটা চিহ্ন? এটা তরবারির মতো একটা চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন, এই যে জিমের উপরে দেখেন, এটা কি চিহ্ন বলেন? মোটা চিহ্ন। কি চিহ্ন এটা? মোটা চিহ্ন। ওটা একটা চিহ্ন।
মুত্তাসিল মুত্তাসিলের মানে সরু চিহ্ন হলে তিন হলো তিন আলিফ, আর মোটা চিহ্ন হলে 4 আলিফ। 4 আলিফ, ঠিক আছে আচ্ছা ভাই, হুজুর, বুঝতে পারছেন? সহজে বুঝার লাগে আমি একটা কথা কই, এই যে প্রথমে যে সহজে চিহ্নটা বোঝার লেগে আমরা আমি বলতেছি, সহজে বোঝার লেগে এই বিষয়টা হচ্ছে এই যে সবসময় যেটা 3 আলিফ টান হবে তার পাশে লম্বা হামজা আসবে, ঠিক আছে? সহজে বোঝার জন্য হচ্ছে যখনই এরকম এই চিকন চিহ্নের পাশে কি আসবে সবসময় বলেন, লম্বা লম্বা হামজা। হামজা আসবে। হামজা। আর যখনই গোল হামজা আসবে এরকম মোটা চিহ্নের পরে তখন কি 4 4 আলিফ। আলিফ টান হবে। এটা সবচেয়ে সহজ একটা মাধ্যম, ঠিক আছে, এটা বোঝার। জি, আর আরেকটা চিকন হচ্ছে কি ছিল আমার আমার সহজ হয়ে গেছে। বোঝার ক্ষেত্রে ঢেউ ঢেউ যেটা এটা হচ্ছে কি 3 আলিফ, আর যেটা তো তরবারির মতো এটা 4 আলিফ, এই তো। আরেকবার বলেন ভাই, একটু জোরে বলেন তো। তরবারি আমি বলতেছি উপরের যে চিহ্নটা এটা তো দেওলা 3 আলিফ, যেটা মধ্যে মুন মুনফাসিরের যে আচ্ছা ভাই চিহ্নটা। শুনেন, এটা এত কঠিন করা কিছু না, একবার সহজ বিষয়, এটা এমনিতে বুঝবেন, একটু একটু আচ্ছা একবার হুজুর, আমি দেখলে বুঝবেন। প্রথমটা কি লা ইলাহা হবে? হ্যাঁ, লা ইলাহা হবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন দেখেন, আচ্ছা আমি পড়াই দিচ্ছি। দেখেন, লাম আচ্ছা। আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের মদের হরফের হরফ। উপর কি আসছে? চিকন চিহ্ন আসছে। মদের উপরে মুনফাসিলের চিহ্ন আসছে। এত পেশান কে ভাই, সহজ করে বলেন। চিকন চিহ্ন আসছে, ঠিক আছে। চিকন চিহ্ন। মদের হরফের উপরে কি আসছে? চিকন চিহ্ন চিকন আসছে। চিকন হ্যাঁ, তাহলে কয় আলিফ টান? 3 আলিফ টান। এর কি আসছে? লম্বা হামজা আসির, এই দেখেন চিকন চিহ্ন বামে হামজা। আচ্ছা, বামে হামজা দিচ্ছে তো আমি একটু আগে সহজ করে দিলাম, লম্বা হামজা। তো বামে হামজা আসিরে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে। তা দেখেন, লাম আলিফ জবর লা, মধ্যে এই আমাদের জবান লা। হ্যাঁ, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে, ঠিক আছে। তাহলে লা, হামজা জের ই, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলাহা জবর হা, ইলাহা, সহজ। লা ইলাহা। ইলাহা। লা ইলাহা। হ্যাঁ, আচ্ছা, এটা বোঝেন নাই কেউ আছেন? ইলাহা। এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, আচ্ছা এরপরেরটা হুজুর, দেখেন, লা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, মিম জবর আলিফ ওয়া, জবর মা। মিম জবর মা। মিম জবর, এই ভাই হাসিব ভাই খেয়াল করে শুনতে হবে তো, আমি মিম জবর বলছি নাকি মিম আলিফ জবর বলছি? মিম আলিফ জবর। মিম আলিফ হ্যাঁ, জবর। মিম জবর, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, মিম আলিফ জবর মা, বলেন। ওয়া মা। এই যে মা কিসে হরফ বলেন তো? ওয়া মা। মা কিসে হরফ? মদের হরফ। মদের হরফ। মদের হরফের উপর চিকন চিহ্ন, ঠিক আছে। বামে দেখেন, বামে আবার কি হামজা আসতে হবে, শর্ত। হামজা আছে, হামজা বামে পেশ। হামজা আসছে, জি। আসছে। চিকন তাহলে চিহ্নের এটা পরে কয় আছে আলিফ হুজুর, টানতে হবে? চিকন চিহ্নের পরে 3 তো আলিফ টানতে হবে। মানে মাস্ট বি হামজা আসিবে নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ, মাস্ট বি হামজা আসিবেই, ঠিক আছে। তাহলে ওয়ামা, বলেন। ওয়া মা। হামজা পেশ হামজা উ, পেশ উ। হামজা পেশ হামজা উ। পেশ উ। মিম জের মি, মিম জের মি। উমি। 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 রওয়া পেশ রু, ওয়া পেশ র পেশ রু। উমি রু, উমি উমি রু। রু। উমি রু, উমি রু। উমি রু। ওয়ামা উমিরু, ওয়ামা উমিরু। উমিরু। উমি তাড়াতাড়ি ভাই। ওয়ামা উমিরু, ওয়ামা উমিরু। উমিরু। হ্যাঁ, এই আচ্ছা যে হুজুর, রাও, হ্যাঁ, এখানে তো আরেকটা আলিফ, খালি আলিফ রয়ে গেল, এই আলিফ কি আমরা এটাই বলতেছিলাম, আপনি আমার মুখ থেকে কথা নিয়ে গেছেন, আমি এটাই বলতেছিলাম। এই যে এখানে যে খালি আলিফ আছে, এই আলিফটা কি লেখায় আসবে, পড়ায় আসবে না, ঠিক আছে। কি বলেন? লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, এটা তো আলিফে গ্রামাটিক্যাল কোন জায়দা, একটা রুলস আছে। আলিফে জায়েদা, এটা আবার লেখায় আসতে হবে, তাছাড়া কি হবে না, লেখায় আসতে হবে। আলিফে জায়েদা, এটা বাংলায় এটা হচ্ছে অতিরিক্ত আলিফ। আলিফে অনুচ্চারিত শব্দ জায়দা। নাকি হ্যাঁ, অনুচ্চারিত অতিরিক্ত বর্ণ? আলিফ। কি আলিফ বলেন? আলিফে জায়েদা। অতিরিক্ত মানে আলিফ, ঠিক আছে ভাই, আলিফে যে জায়েদা অতিরিক্ত আলিফ। মানে যে আলিফটা লেখায় আসবে পড়ায় আসবে না, সে আলিফকে আলিফে জায়দা বলে। হ্যাঁ, দেখেন, তাহলে কি আমরা এখানে কি পাইলাম? ওয়ামা উমিরু, বলেন। ওয়া মা ওমা উমিরু। উমিরু।
এই যে ওয়ামাটা যে টানতেছেন, ওয়ামা এটা একটু বেশি টানবেন, ঠিক আছে? ওয়ামাটা কি একটু বেশি টানবেন। সমপরিমাণ টানতে হবে, একটু লম্বা। আচ্ছা, এরপরেরটা মোহন ভাই বলেন তো, বানান করেন। ওয়া জবর ওয়া, মিম ওয়াও আলিফ, জবর ওয়া ভাই, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, হামজা দাল জবর আদ, হ্যাঁ শুরু থেকে বলেন, শুরু থেকে ওয়ামা বলেন। আদ, আদ র আর খারা র জবর র, ওয়ামা আদ আদ র, কাফ জবর কা, ওয়ামা আদরাকা ওয়ামা আমা আদ র, আদ র কা, আদরাকা আদ্রাকা। হাসান নবী ভাই বলেন তো, হাসান নবী তো আগেই বলে দিয়েছেন, মোহন ওয়ামা ভাইকে ডিস্টার্ব করছে। ওয়ামা আদ র কা। আদরাকা হ্যাঁ এই যে মোহন ভাই, এই যে একটু আগে মোহন ভাই পড়ছে, যদি আপনি এটা মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আপনার একটু ভুল আছে, এই ভুলটা আর থাকতো না, ঠিক আছে? আপনি আমি মোহন ভাই আগে আগে লিখতেছিলাম আগে আগে বলছেন। আমি আচ্ছা, লিখতেছিলাম তো ওই জন্য শুনিনি তখন কথাটা। না না না, আগে আগে বলা যাবে না। আচ্ছা এবার হাসান নবী ভাই বলেন তো, এটা দেখি, বানান করেন। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, মিম ভাই ওয়া, ওয়াও, ওয়াও জবর ওয়া, ও ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মিম আলিফ জবর মা, তাহলে ইয়ার ওয়া যে মা টান মা, আছে না? হ্যাঁ ওই যে ইয়া উপরে একটা ইয়া চিহ্ন আছে, সেটা হচ্ছে ওয়া মা। হ্যাঁ তারপরে হামজা দাল জবর আদ, হ্যাঁ, আর সাথে আছে র, আগে র আগে খারা বলেন, জবর এতটুকু বলেন। মোহন ভাই ভাই, মোহন ভাই যেভাবে বলছে সেভাবে বলেন। হামজা দাল জবর আদ, হ্যাঁ আর র খারা জবর র, তাহলে ওয়ামা আদ্র, ভাই ওয়ামা টান দেন। বাকি ওয়ামা আদ্র, আর আদ, কাফ আদ জবর এটা কা, কি, এটা কিসের হরফ ভাই? আদ, হামজা দাল জবর আদ, কলকলা না? হ্যাঁ কলকলা আদ, কলকলা করেন। ওয়ামা ওয়ামা টান আদ দেন, র কা, আদ্র র, র কা, টান আছে না? মানে হবে এরকম যে ওয়ামা আদ্র কা, হ্যাঁ আবার আবার বলেন, রিডিংটা আবার বলেন। ওয়ামা, ওয়ামা আদ্র কা। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। এরপরটা আবুল কাসেম ভাই বলেন তো। জি। মিম আবুল আলিফ কাসেম ভাই জবর, কি করেন? মিম আলিফ জবর মা, আলিফ হা জবর আহ, মা আহ, সিন জবর আবুল সা। কাসেম ভাই, আবুল কাসেম ভাই, এটা তো আলিফ বলা যাবে না। আলিফের উপর জবর জের পেশ আসলে আলিফে কি বলে? হামজা জবর মা, মিম হামজা জবর মা, হামজা আলিফ, না মিম আলিফ জবর মাই তো বলতে পারে, হামজা বলতে বুঝি আমি, ফেস লাগে। মিম আলিফ জবর মা, হামজা, হামজা হা জবর আহ, হ্যাঁ মা আহ, সিন জবর মা সা, টান মা দেন ভাই, মা আশা, টান দেন, মা বেশি করে টানেন। নু জবর না, মা আহসানা, হ্যাঁ সিন জবর সা, নুন জবর না, সানা টান হবে না, ঠিক আছে? মা মা আহসানা। আহসানা। হ্যাঁ এরপরটা সানি ভাই বলেন তো। ফায়াজের ফি, হামজা হাজবর আহ, ফি আহ, সিন জবর সা, ফি আহসা, নুন জের নি, ফি আহসানি। মাশাআল্লাহ। আচ্ছা সানি ভাই, এই যে ফি যে পড়া টানছেন, সানি ভাইয়ের পড়া কিন্তু সবার চেয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ আচ্ছা, শুধু সানি ভাইয়ের প্রশংসা করলে হবে না, যার যার পড়া সবার ঠিক সুন্দর করতে হবে। আবুল কাসেম ভাই আপনি পড়া সুন্দর করতে হবে, ঠিক আছে? আমার শুধু সানি ভাইয়ের প্রশংসা করলাম, এটা কিন্তু আসলে ভাই হলো না, ঠিক আছে? সবাই সবার পড়া ঠিক করার চেষ্টা করলে ইনশাআল্লাহ সবারটাই সুন্দর হবে, সবারটাই ভালো হচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা সানি ভাই, এই যে ফি যে আমরা টানলাম, এখানে কি টান হবে বলেন তো? হুজুর, এটা টানার কারণে এর মধ্যে 3 আলিফ টানতে হইব। হ্যাঁ না না, এটার নাম কি? হুজুর সানি ভাই তিনের টানের নাম কি? হুজুর, ওই যে উপরে তো দেয়া আছে মধ্যে মুনফাসিল, মধ্যে কি বলেন? হ্যাঁ যদি বাংলাটা মুখস্থ নাও থাকে তাও একটা সহজ বুদ্ধি হচ্ছে, এই যে দেখছেন এটা চিকন চিহ্ন, চিকন চিহ্নকে মুখস্থ রাখতে হবে। আর বামে কি
লম্বা হামজা আসবে, বামে হামজা আসবে, ঠিক আছে ভাই, লম্বা হামজা আসবে। আচ্ছা, আবুল কাশেম ভাই বলেন কি বলতেছেন? না, ওইটাই আমি বলতেছিলাম, এখানে তো এর আগে যতগুলো আমরা পড়ছি সবগুলা তো মিম আলিফ জবর মা, এরপর হচ্ছে গিয়ে সেটা ওয়া 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 জবর ওয়া মিম আলিফ জবর মা, এখানেও মিম আলিফ হয়েছে, কিন্তু এখানে তো ইয়া হয়েছে ফাইয়াজের ফি। হ্যাঁ, সমস্যা তো নাই ভাই, এখানে আমরা বাংলা কি পড়ছি দেখেন, মদের হরফ তো ফায়াজের ফিও তো মদের হরফ, তাই না ভাই? মদের হরফের পরে লম্বা হামজা, ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাক মাশাআল্লাহ। এরপর দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, আলিফ জবর মিম আলিফ মা, জবর মা, লা, ওয়া মা। ওয়া মা, সবাই সবাই পড়তে পারেন, চাইলে সবাই পড়তে পারেন। ওয়া মা, ওয়া মা, হামজা র জবর আর, হামজা র জবর আর, আর সিন লাম জবর সাল, লাম জবর নাম সাল, দেব সাল, ওয়া মা আর সাল, ওয়া আর সাল, সাল, নুন আলিফ জবর না, নুন আলিফ আলিফ জবর জবর না, না, ওয়া মা আর সালনা, ওয়া ওমা আরসালনা। আরসালনা, এটা হাসিব ভাই বললেন তো, একটু বানান করে করে আস্তে আস্তে রিল্যাক্সে, ভুল যেন না হয়। ওয়া ওয়া ওয়াজ আবার ওয়া, মিম আলিফ আবার মা, ওমা আলিফ জবর ওয়া, ওমা আর শিন, শিন জবর শিন আলিফ জবর সা, ওমা আর সা লা, আহ, লা, ওমা আর সা লা। শেষ? হাসিব ভাই পড়া কি শেষ? ভুল হইছে। হাসিব ভাই জি একটু জোরে কথা বলেন, শুনতে পাচ্ছি। আপনার পড়া কি শেষ? জি হুজুর, আপনার কি মনে হচ্ছে যে আপনি ভুল করছেন? ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। আচ্ছা স্যার, ঠিক করেন, আবার ঠিক করেন, একটু আস্তে ধীরে পড়েন না, আপনাকে কেউ তাড়াহুড়া করতে বলছে ভাই, বলেন একটু একটু। আপনি আমার কাছে মনে হলো যে আপনি এটা মুখস্থ বললেন, এই যে আমরা 2-3 বার বলছি, এটা আপনি মুখস্থ বলছেন, মুখস্থ তো বলা যাবে না ভাই, তাহলে তো শিখতে পারবেন না, এটা আপনি বানান করে পড়তে হবে। এই যে একটু আগে হাসান নবী ভাই বলতেছিল ওমা আদরকা মা আদরকা, এই যে এরপরে বলছি ভাই, আপনি একটু খেয়াল করে বলেন তো, আমরা বলছি আদরকা, এবার ঠিক হয়ে গেছে, দেখছেন? তো এই জন্য ভাই যারটা তার ঠিক করতে হবে, ঠিক আছে ভাই? এখন যদি ধরেন আচ্ছা সবাই বলুক আমি না পড়ি, তাহলে তো ভাই শিখতে পারবেন না ভাই। আর একটু মানে একটু নিজেকে একটু হিম্মত করতে হয়, না আমি পারবো, না আমি পারবোই না, তাহলে তো হইলো না। কারণ এই আলিফ বা তাসার বাইরে কি কোনো পড়া আছে এখানে বলেন? আলিফ থেকে ইয়ার ভিতরে সব পড়া, আর এই পড়াগুলো কত ফাঁকা ফাঁকা করে লেখা, একবারে সহজ, ইজি। ওয়াও জবর ওয়া, এই ওয়াওতে কেন জড়তা আসবে বলেন? ওয়াও জবর ওয়াতে একবার স্পষ্ট হওয়ার কথা, ওয়াও জবর ওয়া, এটা একবারে সহজ একটা বিষয়, এটা অনেক পরে আসছি আমরা। এটা যে উপরে দেখেন কতগুলা পড়ছি, এই যে দেখেন একটা, এই দেখেন দুইটা, দুইটা আমরা পড়ে ফেলছি অলরেডি। ওয়াও জবর ওয়া স্পষ্ট। নিচেরটা বলেন, আবার বলেন, ওয়াও জবর ওয়া পরে ওয়াও আবার ওয়া, মিম আলিফ আবার মা, ওমা, মিম আলিফ জবর মা, উপরে কি চিহ্ন বলেন তো? চিকন চিহ্ন না? চিকন চিহ্ন। তাহলে ভাই এটাকে 3 আলিফ টানতে হবে, এটা তো একবার সহজ একটা বিষয়। জি। আপনি মাশাআল্লাহ ওমা বাংলা পারেন, একবার বাংলাটা দেখবেন আর পড়বেন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ টানবেন, ওয়া মা। বলেন ওয়াও আবার ওয়া, মিম আলিফ আবার মা, ওমা হ্যাঁ, এরপরে আলিফ। আলিফ কেন ভাই? আলিফের উপরে জবর জের পেশ থাকলে ওই আলিফকে কি আলিফ বলা যায়? না, কি বলতে হয়? জবর। জবর তো আছেই, ওই আলিফকে কি বলতে হবে? আলিফের উপরে নিচে জবর জের পেশ আসলে ওই আলিফকে কি বলে বলেন? ওয়া, ওমা, ওমা। এটা ওয়ামা না ভাই, কথাটা বোঝেন আমার, আপনি তো ওয়ামা প্রশ্ন করি নাই। বলতেছি আমরা যে একটা নিয়ম শিখছিলাম আলিফের উপরে, আচ্ছা একটা নিয়ম শিখছিলাম সেটা পরের বিষয়। একটু আগেই তো আবুল কাশেম ভাই সম্ভবত, না কোন ভাই যেন এটা নিয়ে প্রশ্ন করলো। আমি
হ্যাঁ, আবুল কাশিম ভাই প্রশ্ন করছিল, আপনার তো ক্লাসটা একটু খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। দেখেন হামজা না এটা, আলিফের হামজা উপরে জবর জের পেশ আসলে আলিফে কি বলে বলেন? হামজা হামজা হ্যাঁ, বলে। তাহলে হামজা বলেন। হামজা র জবর কি? আর। হামজা আর আর। আর ওয়ামা মা আর বলেন। অমা আরসা সিনকে কাকে ধরবে? সিনের পরে আলিফ কি এটা? আলিফ 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 না, কেন ভাই? আলিফ তো এরকম লাম। ও লা- লাম সরি হ্যাঁ, তাহলে সিন লাম জবর কি বলেন? সা সাল। সা। সার সিন জবর সা, সিন লাম সার জবর কি? সাল। সার ওয়ামা আর সাল বলেন। অমা আরসাল নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না ওয়ামা আর সাল না। অমা আরসালনা হ্যাঁ, এরপরটা সবাই আমার সাথে বলেন। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর জবর লা। লা। হামজা জের ই। হামজাদের ই হামজা জের ই সাব্বির ভাই টানা যাবে না। হামজা জের ই তো তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ই। লা হামজাদের ই। ই বলেন। লা লাই হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো। লাই হ্যাঁ, হাসিব ভাই বলেন। লাই দেখেন, লামিয়া জবর লাই। লামিয়া লাম জবর লাম লাই। ইয়া জবর লাই লামিয়া জবর লাই, ইয়া জবর ইয়া, লাইয়া বলেন। লাইয়া। লামিয়া জবর লামিয়া লাই, জবর ইয়া লাই, জবর ইয়া। ইয়া লাম জবর ইয়া ইয়া। জবর লাই লাইয়া ইয়া লাইয়া। লাইয়া লাইয়া লা তাশাহুদের বাইরে ইলাইয়া। লা লাইয়া। লাইয়া হ্যাঁ, মৌল ভাই আছেন? জি হুজুর আছি। পড়েন তো এটা, যেটা পড়ালাম বানান করে পড়েন। লাম আলিফ জবর। লাম আলিফ জবর লা, হামজা হামজা আছে। জের ই, লা ই, লাম ইয়া জবর লাই, লা ই লাই, ইয়া জবর ইয়া, লা ই লা ই লাই লা, লা হ্যাঁ, ই লাই ইয়া। আচ্ছা ভাই, আপনি যেভাবে পড়ছেন প্রথমবার, এটা তো অনেক সুন্দর করে পড়ছেন। বাকি একটা কাজ করতে পারেন, আপনি যখন লামিয়া জবর লাই বললেন পরে আবার শুরু থেকে নিছেন লা ইলাই, তো এই কাজটা না করে এইভাবে পড়তে পারেন। ধরেন লা ই একবারে নিলেন, পরে যেহেতু দুটা সম্পৃক্ত হরফ, লামিয়া জবর লাই, ইয়া জবর ইয়া, লাইয়া, এই দুটো একসাথে বলতে পারেন, লা ই লাইয়া। ঠিক আছে ভাই, জি হুজুর। তাহলে মনে থাকবে। আচ্ছা, জি। এটা হাসান নবী শোনান তো। এটাই সেম। লাম আলিফ জবর লা। হামজা জের ই। লাই। তাই ই ই কেন টান টান হচ্ছে বলেন তো? না, লা লা ই। লাম ইয়া জবর লামিয়া জবর লাই, আবার ইয়া জবর আ, তাহলে ইয়া লা। জবর আ না, ইয়া জবর ইয়া। ও ইয়া ইয়া জবর জবর ইয়া, ইয়া ওই। তাহলে হচ্ছে লা ই লাইয়া। আচ্ছা, এই যে আগে যে ই যে টানছিলেন ভাই, এটা কি মনে করে টানছিলেন, আর পরে যে টানলেন না, এটা কি মনে করে টানলেন না, একটু বলেন। ওইটা যে মানে ঝোঁকে চলে গেছে। না, আমি আমি বুঝতে পারছিলাম যখন এই যে মৌন ভাই পড়তেছে আমি শিখতেছি, কিন্তু এই যে বলতে গিয়ে ঝোঁকে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, হুজুর একটু খেয়াল ঝোঁকের করতে টান হবে। এটা কি মত হুজুর? হ্যাঁ। ঝোঁকের টান এটা কি মত? ওটা যে এটা এরকম হালকা এটা ওই যে হাসান নবী ভাই জানে। হালকা জিগির টাইপের, যেগুলো হালকা এটা জিগির নতুন গ্রামে মত, আচ্ছা, থাকে তো। এরপরেরটা দেখেন, এরপরেরটা আরো সহজ। হামজাজের ই বলেন, সবাই বলেন। হামজাদের ভাই ই। সবাই হামজাদের ই হরফে পড়া দিকে একটু মনোযোগ দেন। হামজাজের ই। হামজা জের হামজাদের ই, হামজাদের ই লামিয়া জবর লাই। লাম লামিয়া ইয়া জবর জবর লাই, লাই। লাই ইলাই। ইলাই, ইলাই নুন আলিফ জবর না। নুন আলিফ আলিফ জবর জবর না না ইলাইনা। ইলাইনা। ইলাইনা ইলাইনা। ইলাইনা। ইলাইনা হামজাজের ই। হামজা জের হামজাদের ই ই ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ ইয়া জবর আলিফ ইয়া। জবর ইয়া ইয়া। ইয়া, ইয়া ইয়া।
এটা আবার বলতেছি, হামজা জের ই, হামজা হামজা জের জের ই, ই, ই ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ ইয়া জবর জবর ইয়া, ইয়া ইলাইনা, ইলাইনা ইলাইনা ইয়া ইয়া, আবুল কাসেম ভাই বলেন তো এতটুক। ইলাইনা ইয়া, হাসান রবি ভাই বলেন তো। ইলাইনা ইয়া মনিল ভাই বলেন। ইলাইনা ইয়া, হ্যাঁ সাবির ভাই। ইলাইনা ইয়া আচ্ছা সানি ভাই একটু পরে বলুন, সানি ভাই পুরোটা একসাথে বলবে। আচ্ছা বা জবর বা, হামি পেশ হুম, বাহুম। বা জবর বা বা জবর বা, হামিম পেশ বা হুম, হামিম হামিম হুম, বাহুম, বাহুম বাহুম, হামিম পেশ ঠিক আছে। বাহুম তাহলে কি হলো, ইলাইনা ইয়াবাহুম, বলেন। ইলাইনা ইলাইনা বাহুম। ইয়া বাহুম এই যে বা কেন টান হবে ভাই, বা জবর বা হরকত বাহ তো ভাই। বাহ হবে বাহুম বাহুম, বাহুম, বাহুম। বাহুম ইলাইনা ইয়াবাহুম, বলেন। ইলাইনা ইলাইনা ইয়া বাহুম আচ্ছা মিউট হয় নাই না? হাসি হাসি দিলে কি পড়তে হয় জানেন, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর যদি এই আলহামদুলিল্লাহ আপনি শুনতে পান, তাহলে আপনি কি বলতে হয়, ইয়ার হামকাল্লাহ, আল্লাহ, ইয়ার কিন্তু আপনার হামকাল্লাহ। দুঃখের সহিত জানা যাচ্ছে যে আর আপনার হাসি আমাদের কান পর্যন্ত আসে নাই, মানে আপনাদের কান পর্যন্ত গেছে? শুনি না নাই আসে হুজুর। নাই। আচ্ছা যদি আসে, আমি এটা বলতেছি, যদি আসে, যদি কারো হাসি, শুধু হাসি না, হাসি গেলে সমস্যা নাই, যদি হাসি দেওয়ার পরে ধরেন আমি হাসি দিলাম, দেওয়ার পরে বললাম আলহামদুলিল্লাহ, এটা আপনি শুনতে পাইছেন, তাহলে আপনি কি বলতে হবে, ইয়ার হামকাল্লাহ। আল্লাহ, হুজুর আপনি একাই বলেন তো, মানে শব্দ তো বোঝাচ্ছেন ইয়ার ইয়ার হামুকাল্লাহ, এটা বলা যায়, ইয়ার ওই হামুকাল্লাহ। ও ইয়ার হামুক আল্লাহ। হ্যাঁ এখন এটা এরপরে, দেওয়া কি শুনবে? আচ্ছা এরপরে কি বলতে হবে জানেন, এই যে আপনি যে ইয়ার হামকাল্লাহ, ইয়ার হাম বলা যায়, বুঝতে পারছেন, ইয়ার হাম ইয়ার হামু দুটোই বলা যায়। তো ইয়ার হামুকাল্লাহ বললে এরপরে যেটা হবে সেটা হচ্ছে, এই যে আপনি যে ইয়ার হামুকাল্লাহ বললেন, এরপরে আমাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাহুম, বুঝতে পারছেন। আচ্ছা এটা থাক, আপনার এতটুকু এটা শিখা লাগবে না, এটা শিখলে আমার ক্লাস চলে যাবে। তাহলে ইলাইনা ইয়াবাহুম, বলেন। ইলাইনা ইলাইনা ইয়া ইয়া বাহুম বাহুম ইয়া বা টান দিচ্ছেন কেন হাসিব ভাই, একটু খেয়াল করে পড়েন ভাই। বা তো হুজুর টান টান নেই, বা জো বা হরকত না, হরকত উচ্চারণ বাহুম তাড়াতাড়ি করতে হয়। ইয়া বাহুম, বলেন। ইয়া বাহুম, ইয়া বাহুম বাহুম হ্যাঁ এবার দেখেন, লামিয়া যে লি, লামিয়া লাম ইয়াদাল্লি হামজা কফ জবর আক, হামজা ক হামজা জবর কফ জবর আক আক, লি আক, লি লি আক, আক, আক র জবর র, র র জবর র, জবর র বা পেশ বু, বা পেশ বাপে বু, বা পেশ পেশ বু বু, লি আক রবু, লি আকরাবু আকরাবু, লিটা টান দেন, লি আক রবু। লি আকরাবু। আকরাবু আচ্ছা কে জানি ওদের একটা ফেস লাগাই দিছে, বিরাট বড় ফেস, কি হবে, মানে লি আকরাবু, হ্যাঁ এটা এই তো এই হয়েছে। কথাটা সানি ভাই বলেন তো এটা, সানি ভাই বলেন। হুজুর হ্যাঁ বলেন, পাইছেন? লামিয়া হ্যাঁ এটা। আবু জবর আক, লি আক, র আকরাবু পেশ বু, রব্বু, লি আক রব্বু, হ্যাঁ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে দেখেন, হামজা র জবর আর, হামজা র হামজা র জবর আ, জবর আর, আবুল কাশেম হামজা ভাই র এটা পড়েন, জবর অ, আবুল কাশেম ভাই বায়ান করেন। হামজা র জবর অক, সরি
হামজা র জবর আর, হ্যাঁ আর, সিন জবর আরো না সিন, আর সিন লাম জবর আর, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নু জবর না, আর সাল না, হ্যাঁ হামজা ভাই জবর আবুল ই, কাশেম ভাই, লাম ইয়া জবর লাই, ইলাই। আবুল কাশেম ভাই, জি এই যে আর সাল যে বলছেন না, আর সাল না, এতটুকু আলাদা আর ইলাইকা আলাদা, এভাবে বানান করেন, ঠিক আছে? আর সাল না হয়েছে, এরপরে বলেন ইলাইকা, বলেন বলেন। হামজা, হামজা জবর ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা। হামজা জের, তাই না? আরসালনা, আরসালনা ইলাইকা। হ্যাঁ সাব্বির ভাই বলেন তো, এটা রিডিং বলেন তো কি বলছে আবুল কাশেম ভাই। আরসালনা ইলাইকা। হ্যাঁ সুন্দর। এরপর দেখেন মধ্যে মুত্তাসিলের পরিচয়, মদে হরফের পরে একই শব্দের ভিতরে হামজা আসিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে, ঠিক আছে? মদে হরফের পরে একই শব্দে হামজা আসিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। আগেরটা ছিল তিন আলিফ, এটা কয় আলিফ? চার আলিফ। চার আলিফ। একটু ক্লিয়ার হইতাম। দেখেন ওই যে মধ্যে মুনফাসিলের সময় তো আপনার খারা হামজা মাস্ট বি আসছেই, আর এখানে কি গুল হামজা আসবে না গুল হামজার পাশাপাশি কার হামজা আসবে? না, খাড়া হামজা আসলে হবে না, গোল হামজা আসবে। খাড়া হামজা হলে 3 আর গোল হামজা হলে 4। হ্যাঁ, খাড়া হামজা হলে 3 আর গোল হামজা হলে 4, ঠিক আছে? আর মধ্যে মুত্তাসিলের জন্য শর্ত হচ্ছে কি একই শব্দে গোল হামজা আসবে, ঠিক আছে ভাই? আচ্ছা দেখেন, জিম আলিফ জবর যা, বলেন। জবর যা, জবর আ, হামজা হামজা জবর জবর আ, হামজা জবর আ। যা আ, যা আ। শিন পেশ সু, শিন পেশ সু, হা জবর হা, হা জবর হা, সুহা, 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 দাল আলিফ জবর দা, দা আলিফ জবর দা। সুহাদা, সুহাদা, হামজা পেশ উ, হামজা হামজা পেশ পেশ উ। সুহাদা উ, সুহাদা, 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 এরপরে হা পেশ ভাই। উ, হাফেজ হা নুন পেশ জবর না, উ, নুন জবর না। নুনা, নুনা। নুনা, ফা আলিফ জবর ফা, আলিফ জবর ফা, হুনাফা, মুনাফা। হামজা জবর আ, হামজা জবর আ। হুনাফা আ, হুনাফা, হুনাফা আ, হুনাফা। এরপর দেখেন আইন আলিফ জবর আ, আইন আলিফ আইন জবর আলিফ আ, জবর আ। হামজা জের ই, হামজা হামজা জের জের ই। আ ই, আ, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ লাম জবর লাম, দুই জবর লান। আ ইলান। ইলান। আচ্ছা সানি ভাই, জি হুজুর। এখানে আ ইলান, এই লামের উপরে আরেকটা কায়দা হইতে পারে, এই কায়দার নাম কি বলেন তো? এখানে আরেকটা নিয়ম হইতে পারে, আ ইলান ওয়াকফ করলে আরেকটা নিয়ম হইতে পারে, আলিন, বলতে পারবেন আলিন, সানি ভাই? বলতে পারবেন এটা ওয়াকফ করলে কি হবে বলেন তো সানি ভাই? আচ্ছা মৌলুল ভাই বলেন। আচ্ছা হুজুর, মনে রাখবো, আমি বলি দুই জের বাদ যাবে না ওয়াকফ করলে? বলেন, আমি কেন বলবো যাবে কি যাবে না, আপনি কি শিখছেন বলেন? এটা দুই জের বাদ আওয়াজ বাদ হবে যাবে। হুজুর ওয়াক্ফ করিলে। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা আর একটু স্পষ্ট দেখি কে বলতে পারে। মৌলুল ভাই মধ্যে পারবেন? আওয়াজ হবে হুজুর। স্পষ্ট হ্যাঁ, বলি। মধ্যে আওয়াজ।
আওয়াজ হ্যাঁ হবে সাবির ভাই, এবার কি যদি হবে? মধ্যে আওয়াজ হয় তাহলে এটা কি কি কিভাবে পড়বো বলেন তো? না এটা পড়ে মধ্যে দেখান। আওয়াজ হইলে মধ্যে আওয়াজ হইলে একটা ইয়া থাকলো জবর একদের থাকলো বাদ হইলে না না, দেবে। এটা পড়ে দেখান ভাই, প্র্যাকটিক্যাল করে দেখান না একজন। আমি আপনারে বলি এখানে আপনার ভাই যদি বলা ইয়া লাগবে না, করি এটা পড়েন পড়েন, এটা একটু রিডিং পড়েন। আইলা আলিন আইলা হ্যাঁ এটাই বলতেছিলাম। আবুল কাশেম ভাই পড়েন তো, কি বলছেন? আইল না ইলা এই তো হয় নাই, দেখছেন আবুল কাশেম ভাই? ই লা কেন টানতে হবে ভাই? আইলা ইলা সাবির ভাই আপনারটা হয়েছে, কিন্তু আপনি ইতে কেন টানতেছেন? হামজাজের ই তো হরকত ভাই, এটা তো খেয়াল রাখতে হবে। লা হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবুল কাশেম ইয়া ভাই, ইলা হইলে তো তাহলে মধ্যে ইলা আওয়াজ হবে আবুল লা কাশেম ভাই আপনি ইতে কেন টানলেন, ইলা কি মনে করে টানলেন বলেন? আমি লা ওই আপনার ইলা ওয়াক্ফ করতে গিয়া হ্যাঁ দেওয়াটারে আপনার ওয়াক্ফ করছিলাম যে ইয়া আরজি করে লাইছিলাম আর কি আরজি করলে তো আরজির মধ্যে আমার ভুল হয়েছে এখানে আমার ভুল আরজি কেন হয়েছে হবে ভাই? ভাই না ইলা না পরবর্তীতে বুঝতে আচ্ছা, পারছি কারণ আরজি হওয়ার শর্ত এখানে তো এখানে আরজি নাই হবে না। আরজি না হওয়ার জন্য ওয়াও শর্ত নাই হচ্ছে ইয়াও মদে নাই হরফের বামে জি ওয়াকফ করলে, এখানে তো মদে হরফ নাই। আর হামজা তো মদের হরফ নাই হরকত, ঠিক আছে। ইলা দেখেন আ ইলা, এখানে সহজ কথা হচ্ছে দুই জবরের উপরে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে একের ইফতারিয়া পড়তে হয়, একের মধ্যে আওয়াজ বলে, ঠিক আছে ভাই? বুঝতে পারছি, ওটা হলো আ মধ্যে আওয়াজ। ইলা বলেন। আ ইলা ইলা এরপরে দেখেন, এরপরটা দেখেন জিম জবর যা, জিম জিম জবর জবর জা জা জবর যা জা আলিফ জবর জা, আলিফ জবর আলিফ জা আলিফ জবর জবর জা, জাযা, যা জা যা, জা হামজা হামজা দুই জবর আন, হামজা হামজা দুই দুই জবর জবর হামজা দুই আন জবর আন। জাযাআন। জা জাযা আন। আবুল কাশেম ভাই বলেন ওয়াকফ করলে কি হবে বলেন, দুই জবরের উপর ওয়াকফ করলে কি হবে? করলে রাজা টান দেন, সুন্দর করে টানেন ভাই। রাজা হ্যাঁ কি আটো টানা যাবে না? তো আটো টান। একটু একালিপ টান হবে রাজা হ্যাঁ যা, এই জিমটা শক্ত থেকে দেবে, যা 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 রা যা যা, প্রথমটা শক্ত পরেরটা নরম, ঠিক আছে। যা যা আচ্ছা এরপর দেখেন হামজা পেশ উ। আচ্ছা মোহন ভাই কি আছে? জি হুজুর আসি। এটা এটা একটু পড়েন তো, একটু বানান করেন তো। তারপরেরটা হুজুর। হ্যাঁ হ্যাঁ এরপরটা জাযা আর এরপরটা হুজুর হুজুর এর ওটা সম্ভবত ওয়ার উপরে আপনার যজম মিস্টেক হয়েছে বলেন। ইয়ে, আচ্ছা মোহন ভাই একটু আবুল কাশেম ভাই দেখি না মোহন ভাই কি বলে। মোহন ভাই পড়েন, যা আছে তাই পড়েন, মিস্টেক পড়ে আগে, যা আছে তাই পড়েন। ভাই বুঝতেছেন না? হুজুর ওটা যে ওয়ার উপরে, ওয়ার উপরে নিচে। আচ্ছা ঠিক আছে শুনেন, তার মানে আপনারা যে পড়া বুঝতেছেন এটা বুঝতে পারছি। এটা আপনারা কিন্তু দেখেছে, মানে আন্তাজেই বলতে পারতেন, হামজা ওয়াও পেশ উ এরকম বলতে পারতেন না? বলতে জি পারতেন, হুজুর। কিন্তু আপনারা দেখছেন এখানে এটার যে নিয়ম সেই নিয়মটা হয় নাই, ওয়ার উপরে কি জজম হয় নাই, পেশের বাম পাশে শর্ত কি জজমালা ওয়াও, তাই না? জি জি এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও হয় নাই, এই জন্য কি কি হবে, হামজা পেশ উ হবে, ঠিক আছে। এটা জি এটা ওয়াওটা লেখায় আসবে, পড়ায় আসবে না, কারণ এটা ও আমাদের নিয়মের ভিতর পড়ে নাই। নিয়ম হচ্ছে কি ওয়ার উপর হুজুর জজম থাকতে এরকম হবে। কি ওয়াও আসে যে হ্যাঁ জি এই যে এটাই তো আসছে, ও এটাই তো আসছে, ও এটা তার মানে এটা এরকমই। এটা হুজুর ঠিক আছে, এটা ভুল হ্যাঁ হয় এটা নাই। ঠিক আছে, এখানে মিসিং নাই, এটা ঠিক আছে। হুজুর একটা প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। শুধু কি ওয়াওই আসে নাকি আপনার ইয়াও আসে হুজুর খালি? ইয়ার ক্ষেত্রে ইয়া জি ইয়া খুবই বিরল, ইয়া এরকম খালি আসে না, ওয়াওটাও বেশি, দুই একটা ওয়াও যেটা আর আসে আলিফ ওয়াও। আছে আর জেরের বাম ওয়াও পাশে জজমালা ইয়া আসে, বুঝছেন, শুধু ওয়াওর ক্ষেত্রে এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা ওটাও আপনারা বুঝতে পারবেন, যদি জেরের বাম পাশে জজমালা ইয়া না আসে তাহলে সেক্ষেত্রে পড়বেন না, সেক্ষেত্রে শুধু ইয়াটাই পড়বেন, ঠিক আছে, শুধু জেরটাই পড়বেন। আচ্ছা এটা দেখেন হামজা পেশ উ, হামজা লাম পেশ হামজা পাশে উ। পেশ লা উ উলা। উলাই আচ্ছা তাই দেখেন একটা একটা কথা একটা কথা মনোযোগ দিয়ে শুনেন,
আমি এর আগে একটা পড়াচ্ছিলাম, এই যে আজকের ক্লাসের মধ্যে মুনফাসিল, জি তার আগে একটা ক্লাস করাচ্ছিলাম। আচ্ছা, কয়েকদিন থেকে একটা কথা বলতেছিলাম যে এখানে এখানে শুধু লেখছে মদের হরফ, এই যে দেখেন কি লেখছে, মদের হরফ, তাই না? জি এখন বিষয়টা হচ্ছে শুধু মদের হরফ না, মদের হরকতের কি, মদের হরকতের উপরেও এরকম কি এই চিহ্ন মোটা আসতে চিহ্ন পারে। আসতে পারে। দেখছেন এই যে লাম খারা জবর লা, এটা কি মদের হরকত না বলেন? জি মদের হরকত। হ্যাঁ, কারা এই জবর মদের কারাজের হরকতের উল্টা উপরে পেশ কি, মদের হরকত। মদের হুজুর, হরকতের উপরে মদের কি হরফ বলেন ভাই? ছাড়াও তো এই চিহ্নটা আসে। বুঝি নাই ভাই। মদের হরফ ছাড়াও তো এই চিহ্ন আছে। হ্যাঁ, মদের হরফ ছাড়া কখনো আসে? এই যে মদের হরকত, লাম খারা জবর লা, মদের হরকত, এটার শর্ত হচ্ছে মদের হরকত অথবা মদের হরফের উপরে চিকন চিহ্ন অথবা অথবা মোটা চিহ্ন আসবে। বুঝতে পারছেন? বাকারা হ্যাঁ। সূরার প্রথমে যেটা আছে ওইটাতে তো কোনো জবরজের কিছুই নাই। কোথায় ওটা ভাই? তো টানতে হয়। আলিফ লাম মিম। হ্যাঁ, না না, এটা তো আলিফ ওটা লাম নিয়ম মিমের পরে পরের আসতেছে আয়াত এটা। ভাই, ওটার নিয়ম এই যে আসতেছে, ওটার নিয়ম আসতেছে। এই যে দেখেন, দেখছেন আলিফ লাম মিম, দেখছেন এই যে জি আলিফ লাম মিম, ঠিক আছে? জি জি। এটা এটা আমরা পরে পড়বো। আচ্ছা, তাহলে দেখেন হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, বলেন। হামজা পেশ উ, লাম খারা জবর লা, লা, হামজা জের ই, কাফ জবর কা, ইকা। হামজা জের ই, হামজা কাফ পেশ জবর কা, ইকা। ইকা উলাইকা, উলাইকা ইকা আসিফ ভাই ই টান দিয়েন না। উলাইকা হ্যাঁ, ই তাড়াতাড়ি, ঠিক আছে। এরপর দেখেন মিম জবর মা, লাম আলিফ জবর লা, মালা। মিম জবর মা, লাম আলিফ জবর লা, লা, হামজা জের ই, কাফ জবর কা, ইকা। হামজা হামজা জের জের ই, ই, কাফ জবর কা, কাফ জবর ইকা। কা, ইকা। ইকা মালাইকা, মালাইকা, মালাইকা তা পেশ তু, তাপেস্তু, মালাইকাতু। মালাইকাতু হ্যাঁ, সাব্বির ভাই বলেন তো, রিডিং বলেন তো, মালা। মালাইকাতু ঠিক আছে। এরপরে দেখেন 29 নাম্বার ক্লাস। এই যে আমরা যে চারটা পড়ছিলাম, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এই চারটা সহজ না? মুখস্থ কে শুনে দিলেন সিরিয়ালে? মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। সহজ না কথাগুলো ভাই? সহজ। হুজুর। হুজুর এই মুখস্থ যে করার জন্য মধ্যে সহজ। মুত্তাসিল কই হুজুর? মুত্তাসিল তো আগের ক্লাসে পড়লাম ভাই। ও হাসান আচ্ছা, ভাই বলেন 28 নম্বরে পড়ছি। মদ্দে লাজিম। হুজুর কে বলবে? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, মুখস্থ বলেন। মদ্দে লাজিম, মদ্দে লাজিম হরফি মুখাফাফ, হ্যাঁ আর মদ্দে মুখাফফাফ, মুখাক্কাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফাক, আর মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, আর এটা এখানে শুধু চারটা, আর একটা আছে না, এটা মদ্দে ঠিক আছে। মুত্তাসিল। মদ্দে 5 নম্বরটা মুত্তাসিল। মদ্দে আচ্ছা, মুত্তাসিল, ওটা আগের ক্লাসে শেষ করছি। হ্যাঁ দেখেন আমরা এই যে শুরুটা দেখেন, মদ্দে লাজিম হরফি মুখাফফাফের পরিচয়। প্রথমটা কি বলেন? মদ্দে লাজিম হরফি মুখাফফাফের মদ্দে পরিচয়। লাজিম হরফি মুকাফফাফের শুনেন পরিচয়। শুনেন, আপনাদেরকে একটা বিষয় শিখাই। এই যে এখানে আমরা যে কয়টা পড়বো না, জি কোরআনের ভিতরে এত বেশি নাই, এই কয়টাই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সহজার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এগুলো মোটামুটি শুধু আরবি গুলো একটু বুঝি, ঠিক আছে ভাই? কারণ এটা আমরা যদি বাংলাটা মুখস্থ রাখতে যাই, আমার কথাটা আগে বোঝেন, আমার যদি আপনারা বাংলা মুখস্থ করতে যান অনেক প্যারা হয়ে যাবে, মনেও থাকবে না, মুখস্থ থাকবে না। আর এই পড়াগুলো খুবই কি বিরল। এই কয়টা পরে কয়টা পড়ায় আছে, পুরো কোরআনে দেখবেন এর থেকে বেশি নাই, দুই একটা আছে। তাছাড়া এখানে এই কয়েকটাই। বুঝতে পারছেন ভাই? জি মনির ভাই, জি হুজুর। এখন কি করা যায় বলেন? এগুলা যেভাবে আছে এইভাবে মোটামুটি বুঝাই দিব, নাকি সবগুলার বাংলা একবার একটা একটা করে মুখস্থ করায় বুঝাই দিব বলেন? মুখস্থ না হুজুর হুজুর, আমাদের ওই যে রিডিংটা ভালো করে দিলেই হয়ে যাবে হুজুর। তাই না? আরবি আমার রিডিংটা। কাছে এটাই মনে হচ্ছে ভাই, কারণ এটার বাংলা আমরা যেহেতু মুখস্থ বিরল করছিলাম, বেশি দিন এগুলাই মনে থাকে নাই। আছে, বেশি একটা নাই,
তাহলে আমরা ইগুলার একটু বুঝাই দিলেই চলবে আমি মনে করি। আবুল কাশেম ভাই, আমার কথাটা ঠিক আছে না ভাই? জি জি ঠিক হুজুর, আছে। ঠিক আছে। কারণ ভাই, আপনাদের বাংলা বুঝাতে গেলে আপনারা বাংলা মুখস্থ করতে অনেক কষ্ট হয়ে যাবে, আর বুঝবেনও না। হ্যাঁ, বাংলা তো এক দুইবার বলবোই, এটা ঠিক আছে, বাকি বাংলা এত দরকার নাই, শুধু আরবি গুলাই বুঝাই দিব। আর এই আরবি গুলা খুবই বিরল, খুবই কম, এখানে যে কয়টা আছে এর থেকে হয়তো বা দুই একটা বেশি, তখন তো আপনারা বুঝেই যাবেন তাহলে আগেরটা এই সিস্টেমে পড়ছি, তাহলে এটা এই সিস্টেমে হবে। যেমন এই যে আমি এখন যদি, আচ্ছা দেখেন, এগুলো আপনাদের মুখস্থ হয়ে আছে, এই যে ইয়াসিন সূরা, এটা 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 সবার তো মুখস্থ আমরা হয়ে গেছে। মুখস্থ। আচ্ছা আচ্ছা, সদ। শুনেন আবুল কাশেম ভাই, ধরেন জি আমরা সাধারণভাবে আগে পরে কোনো পেজ গুজ না, আপনার মাথায় যা আসে তা আপনি বলেন তো, এটা কি হবে? সদের উপরে মোটা চিহ্ন, তাহলে এটা কি হবে বলেন তো? জি মোটা ছিল সাইড আলিফ লম্বা করে পড়তে হবে। তাহলে এটা বলেন তো। সদ। এই যে মাশাআল্লাহ, দেখছেন صاد দেখছেন, মানে আপনারা কি এগুলো বুঝতেছেন, এটা বুঝেই গেছেন। যেমন صاد ধরেন صاد আগে পরে জের জবর বাদ, এই যে এটা এটা মোটামুটি বুঝে গেছেন। এটা এটা কি হবে বলেন তো আবুল কাশেম ভাই, বলেন তো এটা কি হবে? চেষ্টা করেন না, বলেন। কাফ কাফ প্রেস সাইড আলিফ লম্বা করে পড়তে হবে। টানেন না, টানেন ভাই। কফ। হ্যাঁ, জি এরপরে হা, কয় আলিফ টান? কাফ হা ইয়া ইয়া এক আলিফ টান, হা এক আলিফ টান, আইন আইন 4 আলিফ টান, সদ। সদ 4 আলিফ এই যে টান। হাসানুল নবী ভাই, আবুল জি, কাশিম এত সুন্দর করে পড়ছে, আপনি তো এটা মিস করলেন ভাই। এখন আপনি বলেন মানে তো, আপনি তো রিডিং পড়লে একটা একটা করে বললেন, এটা তো আমরা বুঝছি, কিন্তু আপনি যে এই যে আবুল কাশিম ভাইয়ের পড়াটা মিস করলেন, যদি আপনি শুনতেন। কাশেম ভাই আরেকবার বলেন, তাহলে শুনতে পারি। কাফ হা ইয়া আইন সদ। আবুল কাশিম ভাই, আপনার যে এতবার না করলাম, আপনি কি আমার পড়া, আমার না কি শোনার পরে كاف বুঝতেছিলেন? يا না শোনা গেছে না হুজুর, সত্যি শোনা صاد গেছে না। আচ্ছা, আমার নেটওয়ার্কের একটা সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, মূল ভাই আপনি এটা বলেন তো, এটা বলেন তো। كاف কোনটা يا হুজুর? صاد এই যে 2 নাম্বারটা ভাই। ভিজি ভিজিটা হুজুর? ياسين ياسين توفين তসিন। হ্যাঁ, توفين এরপর একটা হাসান নবী ভাই বলেন তো। توفين মাশাআল্লাহ, ইয়াসিন। দেখছেন ভাই, এই যে পারতেছেন। এরপরটা সাবির ভাই বলেন তো, এই যেটা, এটা আগেরটা। সাবির ভাই কি আছে আমাদের সাথে? হুজুর খ মিম এই যে এটা সাবির ভাই, শুরুটা শুরুটা। খ ভাই, উপরে তো নুক্তা নাই মিম ভাই, উপরে নুক্তা নাই তো। এটা কি খ না হা? সাবির ভাই, এটা দুঃখিত কি হা হুজুর, না খ? এটা এটা হা হা হ্যাঁ বলেন। হা হা- মিম হ্যাঁ, আচ্ছা, ইয়া বলেন তো, সানি ভাই বলেন, এটা কি হবে? ও হাসিব ভাই বলেন, এটা কি হবে? তো তো দদ না তো, ঠিকই তো আগেটা তো ঠিকই আছে, সদ। আলিফ ভাই যদি এখনো না ছিলেন, কায়দা শেষ। আর কয়েকদিন পরে কায়দা শেষ। এখন আলিফ ভাই যদি না ছিলেন, তাহলে কেমনি হবে ভাই? সদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আজকের ক্লাসে আমরা কিন্তু একবারে বুঝতে পারছি, কালকে 5 মিনিটে এই ক্লাসটা বুঝাই দিব। 5 মিনিটে বুঝাই দিয়ে আমরা পরে পরে পরের ক্লাস করবো, ঠিক আছে ভাই? জি আশা ঠিক আছে। হুজুর আশা আজকের করতেছি এই ক্লাস খুব ক্লাসটা দ্রুত আপনাদের জন্য শেষ হয়ে গেল সহজই হবে, বুঝছেন। তাই না ভাই? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তো শেষ করতে পারি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু হুজুর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না, ক্লাসটা শেষ হলে সবাই দেনার দেন চলে যায়, 1 মিনিট কেউ কথা করার সুযোগ দেয় না।